ছুঁই 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 কোথায় ছুঁই তো কোথায় শুভ ওখানে এখানে শুভ না কোথায় শুভ এখানে আমি এখানে শুভ কোথায় ভয় পেলাম কোথায় এখানে মামা একে আদর করবো একটু আদর আদর করবো আরে আদর 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 অনেক আদর 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 দোল দোল দোলনি দোল দোল দোলনি দোল 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 তুমি দোল করো আরে বাবা রে উত্তা বলো গুড মর্নিং সকলকে বলো গুড মর্নিং সকলকে আজকে আমার ভ্যাকসিন আছে 1.5 বছরের ভ্যাকসিন আছে আমরা একটু পরে ভ্যাকসিন দিতে যাব ভালো 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 কি বলবো ভালো কি বলবো সোনা কোথায় যাবো মা এইখানে ঠিক আছে মা দোল দোল আমি জানি মাতে মাতে বলো গুড মর্নিং সকলকে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং সকলকে আজকে আমার 1.5 বছরের ভ্যাকসিন আছে আমরা একটু পরে ভ্যাকসিন দিতে যাব আমি একটু আগে উঠে গেলাম আমার মা উঠেছে আমি উঠে পড়েছি আর এখন একটু বদমাশি করছি এখন সকালবেলা মায়ের সাথে পটর পটর চলছে সারা রাতে গল্প হয়নি ঘুমিয়ে পড়েছিলাম এখন পটর পটর করব একটু মাম খাবো না মা গো আর বদমাশি এটাই আমার কাজ আমার একটাই কাজ না মা দোল দোলটা বলো তারপর তারপর তাই তাই কি বলছো এটা বলো তাই তাই বলো তাই তাই খাই খাই মামা বাড়ি বলো দুধ খাই তাই তাই দুধ খাই 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 মামা মামা বাই বাই তারপর তারপর এটা বলো শুনো শুনো বলো জনি জনি পাপা ইটিং সুগার নো নো টেলিং লাই নো 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 ওপেন ইউর মাউথ আর পাপা কীভাবে নাকটা কি মনে ওইভাবে নাকটা কি পাপা গুড মর্নিং বলো তো গুড মর্নিং মা গো হাও বলতে পারছে না কি করো মজা কার মজা এটা কার মজা কি নোংরা নোংরা ফেলে দাও হ্যাঁ হ্যাঁ
মামা কি ক্যাচ 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 খেলছো? হেড শট রেডি করো 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 হেড 1 2 আবার 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 রেডি রেডি আবার আবার মারো 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 হেড শট নাও রেডি নাও ক্যাচ দাও। ক্যাচ না মারো আবার রেডি আজকে মেয়েকে সকালে একটা সিদ্ধ ডিম দিয়েছি, যদিও ও অর্ধেকটা খেয়েছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরে আমার দায়িত্ব ছিল যে শাক সবজিগুলো কেটে দেওয়া, তো ওগুলো করে দিয়েছি। আর যেহেতু আমি বেরোবো 11টা সাড়ে 11টার মধ্যে বেরোনোর কথা, তো যেতে যেতে যদিও আমাদের 12টা বেজে গেছে। তো যতটুকু রান্না হয়েছে সেই রান্না দিয়েই আমি খেয়ে নিচ্ছি, মাছ ভাজা শাক ভাজা দিয়ে। কারণ ওই একটুকু সময় নষ্ট করা যাবে না। আমি খাওয়ার পর মেয়েকে খাওয়াতে বসাবো। মেয়েকে বসিয়ে দিয়ে তারপরে ঘর মুছবো, স্নান করব। আর এদিকে মেয়েকে বলছি যে আয় 1-2বার খাইয়ে দিই, নাও কিছুতেই খাবে না। যাই হোক, এরপরেই আমি একদম রেডি হয়ে কাজকর্ম করে আমরা 3জনে মিলে চলে এসেছি সেন্টারে এসেই তো অনেক বাচ্চা দেখে হাসছে খেলছে, আর আমি মনে মনে ভাবছি একটু পরেই কান্নাকাটি শুরু হবে। মাম্মা কোথায় তো উঠেছে যথারীতি বাড়ি তোমাকে? চলে এসেছি। কোথায় উঠেছে মা? কোথায়? হাত সরো না। হয়েছে তোমার? কোথায় হয়েছে? হ্যাঁ, এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বেরোলাম একটু সার্ভের কাজে। যেহেতু আজকে ওর বাবা আছে আর এখনো মেয়ের জ্বর আসেনি, তো আমি ভাবলাম যে 1.5-2 ঘন্টা আমি একটু বাইরে কাজ করে আসি। কারণ অন্যান্য দিন বেরোতে একটু অসুবিধা হয়, কারণ বাড়িতে মানে মেয়েকে দেখার মতন তেমন কেউ না থাকায় খুব অসুবিধাই হয়। তো সেই জন্য আজকে ওর বাবা আছে যেহেতু, আমি যে 1-2 ঘন্টা দেখবে আমি তার মধ্যে চলে আসবো। আর এই রাস্তাটা তো হয়তো আপনাদের চেনা, কারণ এই রাস্তা দিয়ে আমি যখনই যাই তখনই ভিডিও করি। রাস্তাটাতে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। রাস্তাটা যেহেতু ফাঁকা, খুব কম লোকজন থাকে। আর এই আমাদের ভালুকারা রাস্তা যা খারাপ হয়েছে, বাপরে বাপ, যেতে যেতে আমার মাথা শরীর ব্যথা হয়ে গেল। সার্ভেতে যাচ্ছি তো ঠিকই, কিন্তু আমার মনে তো একটা টেনশন আছে, মেয়ে কী করছে না করছে। তো আমার কাজকর্ম করে আমি চলে এসেছি। এটা না, সরি, আমি বাড়ি যাওয়ার জন্য টোটোর জন্য অপেক্ষা করে আসছি। কোথায় তারপরে হয়েছে মা? অনেকক্ষণ পর এটা ভিডিও করছি। বাড়ি কোথায় এসে ভাত ও? করলাম, আলু সিদ্ধ করলাম, তারপরে বেগুন হ্যাঁ? করলাম। এগুলো আর না, ভিডিও করা কোথায় হয়নি, হয়েছে ভুলে মা? গেছি, কারণ মেয়ের প্রচণ্ড ব্যথা, বলো। জ্বর চলে এসছে। তো আসি তো মা। তাড়াহুড়ো কোথায় তাড়াহুড়ো ও করে বটু? করেছি সব। আর এদিকে কোথায়? মেয়ে কিছুতেই থাকছে না। কোথায় ও হয়েছে মা? কোথায় হয়েছে বলো? একটা কথা তো শেয়ার করা হয়নি, কারণ ভ্যাকসিন দিয়ে বেরোনোর সময় মেয়ে তো এদিকে খুব কান্নাকাটি করছে, আমি ওকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তার মাঝেও আমাকে বলছে যে মা ব্যাগ ব্যাগ, কারণ আমি হাতে একটা ব্যাগ নিয়ে গেছি। এত কান্নাকাটির মধ্যেও ওর মনে আছে যে মা তো হাতে ব্যাগটা নিয়ে বেরোলো না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে।